নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র। এনি 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সোনাইর চাঁদপুর জিপির বাসিন্দারা তাদের জিপিকে নগদীর গ্রাম জিপির সাথে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানালেন। সেই সাথে নতুন জিপির কার্যালয় হিসেবে চাঁদপুর জিপির কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। বৃহস্পতিবার চাঁদপুর জিপি কার্যালয়ে 3 শতাধিক পুরুষ মহিলা জমায়েত হয়ে ওই দাবি জানান। তাঁরা বলেন, ডিলিমিটেশনের খসড়ায় চাঁদপুর জিপিকে প্রায় 10 কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মোহনপুর জিপির সাথে যুক্ত করা হয়েছিল। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তাঁরা দাবি আপত্তি জানিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, চাঁদপুর জিপিকে পার্শ্ববর্তী নদীর গ্রামে জিপির সাথে যুক্ত করতেই হবে। এছাড়া জিপি কার্যালয় হিসেবে চাঁদপুর জিপি কার্যালয়কে ব্যবহার করার দাবি জানান। তাদের যুক্তি, নগদীর গ্রামের জিপির কার্যালয় গৃহের নির্মাণ কাজ চলছে। বর্তমান নরসিংপুর ব্লকে নগদীর গ্রাম জিপির কাজকর্ম চলছে। ডিলিমিটেশনের ফলে নগদীর গ্রাম জিপিতে সোনাই ব্লকের অধীনে চলে যাবে। তাদের দাবি, কাবুগঞ্জের নগদীর গ্রাম জিপি কার্যালয় নির্মাণ হওয়ার পর অন্য কাজে ব্যবহার করা যাবে। সংবাদ মাধ্যমের সামনে নানা স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন আফসানা বেগম মজুমদার, সেলি রানী নাথ, হোসেন আহমেদ মজুমদার, মাধবী সিংহ প্রমুখ। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। 17 তারিখ যে জিপি খসড়ার যে ডিলিমিটেশন যে খসড়া আউট হয়েছে, এটা আমরা দক্ষিণ মোহনপুর জিপি আমরা 2টা রেভিনিউ ভিলেজ, বেড়াবাগ পার্ট 3, নদিয়াম পার্ট 1 2টা রেভিনিউ ভিলেজ চলে গেছে দক্ষিণ মোহনপুর জিপিতে। আজকে আমরা যে মহিলা সমবেত হয়েছে, তারা এই যে এসএসজির যে কোনো কাজে ডেইলি 2বার 3বার পঞ্চায়েত অফিসে যাইতে লাগে, কিন্তু আজ আমরা এসএসজি মহিলার যে অবস্থা হয়েছে, তারা 12 কিলোমিটার কীরকম যাইব। এর কারণে আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আবেদনও করছি, আমরা হেয়ারিংও হয়েছে। তারা কাছে আশাবাদী আমরা যে আমরা উপযুক্ত ইয়েটা করিয়ে দিবা। তোর সঙ্গে আমাদের একটা মাত হইল, বর্তমানে আমরা জিপি অফিস ফিসে দেখেন আপনারা সবে, জিপি অফিস আমরা কীরকম সুন্দর আছে। জিপি অফিস থাকা অবস্থায় আমরা যদি নদীগ্রাম জিপি অফিস বর্তমানে মেরামতির কাজ চলের এই জিপি অফিস ব্লকের একটা কক্ষে চলের। বর্তমানে ডিলিমিটেশন সম্পূর্ণ হওয়ার পরে এই ব্লকটা সোনাই ব্লকে স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু আমরা দাবি জেলা প্রশাসনের কাছে যে আমরা জিপি অফিস 2টা যাচাই করিয়া যেন পার্মানেন্ট যা আছে জিপি অফিস আছে, ওই জিপি অফিসে আমরা দেওয়াও। আর আমরা এই মহিলাগুলো 12-10 কিলোমিটার কীরকম জিপি অফিসে যাইব। রাজপুরে সব মহিলাগুলোর এক মাস যে এসএসজি মেয়েরার যে জিপি অফিস ডেইলি যাইতে লাগে। এখন আমরা জিপি অফিস ওই দেখো কীরকম আমরা সুন্দর জিপি অফিস আছে। বর্তমানে আরো 30 লক্ষ টাকার কনস্ট্রাকশন কাম চলের। নদীগ্রাম জিপি বর্তমানে মেরামতি চলের। সোনাই ব্লকে তারা একটা কক্ষ তার কাম চলের। আমরা দাবি প্রশাসনের কাছে এটা 2টা বিবেচনা করিয়া যাতে আমরা বেড়াবাগ পার্ট 3 জিপি অফিসটা রাখা হয়, এটা আমরা তারা কাছে দাবি জানাই আর দৃষ্টি আকর্ষণ করি আর।